হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ নিয়ে আসলাম কবিতরের রেসিপি নিয়ে। তো ও দেখো কবিতরটা ছিলে নিয়ে এলো। আমি একটা কবিতর নিয়েছি, ও মা আনছিল। তো আমি কবিতরটা ছিলে গ্যাসের মধ্যে আমি একটু গরম করে তাতে ও ফুচকা ফাচকিগুলো অনেক ছোটো ছোটো এগুলো যে পোড়া যায়, তো পোড়া দিলাম। আমি পোড়াটা দিয়ে আমি তাকে ভালো করে উল্টে পাল্টে তারপর পোড়া দেওয়া হয়ে গেল। তো হবার পরে আমি তাকে কেটে নেব। তো ভালো করে কেটে দিল, তো মাথাটাও সিলতে একদম কেটে নিয়ে আলাদা হয়ে গিয়েছে। তো বললো মাথাটা থাকলে অত ভালো হতো। তো আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে কুটেও নিয়ে এলাম। কুটে নিয়ে ও ধুয়ে দিয়েছিল। ধোবার পর আমার তার ধোয়া পছন্দ হচ্ছিল। আপনাদের ভাইয়ারা কীরকম করে ধুয়েছে, আমার একদম পছন্দ হচ্ছিল। তো আমি এখানে 2-3 বার গরম পানি দিয়ে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পরে এখানে কাঁচা লঙ্কা ওর একটা পেঁয়াজ, অল্প রসুন ও আদা। তো আমি এখানে আদা রসুনগুলো পিক্সও করবো না, একটু অল্প থেতলাভাবে করবো। আমার কাছে তো থেতলা করে সাহায্য করছো নেই, তো আমার মিক্সারি মেশিনটাই আমি বেশিরভাগ ইউজ করি। তো আমি এখানে পেঁয়াজটাও আমি কুচি করে নেব, কাঁচা লঙ্কাটাও আমি কুচি করে নেব। তো নেবার পরে একটা আলু নেব। আমি একটা আলু ছোট আমি সব সবজিতেই আলু খাই। আলুটা আমার অনেক পছন্দ, কারণ আমার একদম ফেভারেট আলু। তো আমি ছোট করে একটা আলু, আপনাদের ভাইয়া বলছিল আলু টালু দিবে না, তো একটা সামান্য একটা কবিতরে তো একটা হবে নাকি। তো এখানে আমি আদা বাটা ছিল, যে আদা বাটা ওর লঙ্কা পেঁয়াজ, তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম, জিরা পাউডার, মির্চি পাউডার। তো এই যে ভাইরাল আমার একটা মশলা, এখানে এটাতেও 2 চামচ মরিচ। আর এদিকে এদের ভুক লাগিছে, বলতেছে আপনাদের কবিতরের সবজি তো কবে আর হবে আপনার, আমি এগুলো বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি বাবা ছেলে মিলে তো বিরিয়ানি হচ্ছে দ্য কিং অফ রাইস, এই চাউলটাই ও বানানিছিল। তো এই চাউলটাই বানানিছিল, এই চাউলটার ভাত অনেক স্বাদ, লবণ দিয়ে খাতে ও খিমা দিয়ে খাচ্ছে। এদিকে আমি কয়রা চুলে দিয়েছি, কয়রা চুলে দেওয়ার পর তেজপাতা দিলাম। তেজপাতায় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির পরে ও আদা রসুন থেতলা ওগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা শুকনা মরিচ দিয়ে দিলাম। তো এখানে এই যে গরম মশলা কিছুটা একটা শুকনা মরিচের সঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তাকে নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে তা যতক্ষণ পর্যন্ত লাল না হবে। তো আমি সয়াবিন তেল দিয়ে সাদা তেল দিয়ে বানাচ্ছি, আর সরষের তেল দিলে আরও স্বাদ লাগবে জিনিসটা। আমি কারণে আমার সরষের তেল আজ ঘরে নেই, তো আমি সয়াবিনটাই ইউজ করি, সয়াবিন তেলটাই বেশিরভাগ ইউজ করি। তো আমি এখানে ঢেলে দিলাম, তো লাল হয়ে গিয়েছিলো। তো আমি একটা ওই যে আলুটা ছিল, একটা আলুটাও দিয়ে দিলাম। তো এখানে ভালো করে লাল করে আমি তাকে ঢেকে দেবো। ঢাকার পরে আমি তাকে ঢেকে আবার দেখবো যে কীরকম হচ্ছে। অল্প দেখাতে ওয়াও কালারটা অনেক সুন্দর এসেছে, আর ইয়েলো কালার, একদম সুন্দর কালারটা দেখে তো আমার একদম জিভা থেকে পানি বাড়াচ্ছে, যে আমি কবিতর কত দিন থেকে খাইনি। আমার লাইফের মধ্যে ফার্স্ট টাইম আমি কবিতর খাবো। যে আপনারা বলবেন কেন এতক্ষণ লাইফেও খান নাই? হ্যাঁ, আমি লাইফেও খাইনি, কারণ আমার বেমারের জন্য আমি লাইফেও খাইনি। তো আজকে খাবো বলে আমার এই কী স্বাদ লাগবে, তো ভালো করে বানাতেই লাগবে না, ভালো করে বানাতে তাকে আমি আবারে ঢাকান দিয়ে উল্টে পাল্টা করে দিয়ে, তো আমি নাড়াচাড়া করে অল্প, আমি পানি দেইনি, আমি অল্প এখন পানি দেবো, যে সেই জিনিসটা সিদ্ধ হবে। তো তাই সিদ্ধ হবার জন্য তো আমার এটা পেঁয়াজ কুচি এটি দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে আমার জিনিসটা হয়ে গিয়েছে। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট করুন, আর যারা ফেসবুক থেকে ফলো করেন, আর এরকম রেসিপি আপনারা বানাই ঘরে, অনেক স্বাদ লাগবে। আমার জিনিসটা ওর পুড়ে গিয়েছে, আমি দেখতে পারিনি, তো অনেক স্বাদ হয়েছে। তো আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন, অনেক সুন্দর। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। আপনারা ভালোবাসা দেন, আমি আপনাদের ভালোবাসা দেবো।